নামাজের পরে এই আয়াতটি পাঠ করে, জান্নাতে যাওয়ার জন্য তার কোনো বাধা বাকি থাকে না, একটি বাধা ব্যতীত। সেটি কি? ইন্তেকাল করে না, তাই সে জান্নাতে প্রবেশ করে না। অর্থাৎ ইন্তেকাল হতে সঙ্গে সঙ্গে ওই লোকটা জান্নাতে। সুবহানাল্লাহ। সেই খুতবার মাঝখানে আমি আয়াতুল কুরসি আপনাদের সম্মুখে পড়েছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আল্লাহ তাআলার সার্বভৌমত্ব এবং আল্লাহ তাআলার ক্ষমতায়ন এবং আল্লাহ তাআলার করায়ত্ত এই পৃথিবী, এ নিয়ে আল্লাহ পাক কথা বলেছেন। আল্লাহ পাক সর্বমোট এই আয়াতুল কুরসিতে মোট 10টি বিষয় আল্লাহ পাক কথা বলেছেন। সরাসরি আমি কোরআনের আলোচনা করে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সম্মানিত হাজির, কোরআন মাজিদ তিলাওয়াতের আগে আমরা শয়তানের কাছে আশ্রয়, শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাই আল্লাহ তাআলার কাছে। এবং এটা সকল জমহুর উলামায়ে কেরামের মতে এই কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ পড়াটা হচ্ছে ওয়াজিব, পড়তে হবে। আর জমহুর ফিকহের মতে সুন্নাহ। সম্মানিত হাজিরিন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বিসমিল্লাহির রাহমানির রাহিম এটা কোরআন তেলাওয়াতের পূর্বে পড়তে হবে। সকল উলামায়ে কেরামের মতে এই কোরআন তেলাওয়াতের পূর্বে বিসমিল্লাহ পড়াটা সুন্নাহ, পড়তে হবে। একটি মাসালা বিসমিল্লাহ নিয়ে, অত্যন্ত জরুরি মাসালা। সেটা কি? সূরা তাওবার মধ্যে বিসমিল্লাহ নাই। তো কেউ যদি আগে কোনো একটি সূরা পড়ে তারপর সূরা তাওবার মধ্যে চলে যায়, তাহলে সে বিসমিল্লাহ পড়বে না। কিন্তু তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে লেখে, কেউ যদি শুরুতে সূরা তাওবা থেকে পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সে পড়তে পারে, আমি পড়বে। কথা কি বুঝে আসছে কিনা? বিসমিল্লাহ নিয়ে আরো একটি কথা, অপবিত্র অবস্থায় বিসমিল্লাহ পড়া যাবে কিনা। যেমন হায়েজ নেফাস অবস্থায়, জরুরি অবস্থায় আপনি গোসল ফরজ হয়েছে, এ সময় আপনি বিসমিল্লাহ পড়তে পারবেন কিনা। তাফসীরে মাআরিফুল কোরআন লিখছেন, যেহেতু এই সূরা নাহলের মধ্যে এই আয়াতটা কোরআনের একটা আয়াতের অংশ, অতএব বিনা ওযুতে, যেটাকে আমরা বিনা ওযুতে পড়া যাবে, কিন্তু হায়েজ নেফাস অবস্থায় অথবা জরুরি অবস্থায় পড়া যাবে না। তবে আমলের জন্য কেউ যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়লো, কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে, তাইলে সে পড়তে পারবে। মাসালা ক্লিয়ার? কথা কি বুঝে আসছে কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে এই বিসমিল্লাহির রহমানির রহিম, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে অনেকগুলি কথা আছে বিসমিল্লাহ নিয়ে। এখানে একটি আলিফ, বিসমিল্লাহির রহমানির রহিম, একটা আলিফকে বাদ দিয়ে লেখার ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ এটাকে সংযোজন করা হয়েছে বরকতের জন্য, তাবারুকান, এবং পরবর্তী যে নাম সে নামটার সাথে কাজের পরিপূর্ণতার জন্য বিসমিল্লাহ নেওয়া হয়েছে। কিন্তু অন্য জায়গার মধ্যে এই আলিফটাকে বাদ দেয়, যেমন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে কিন্তু আলিফটাকে আলিফের নিচে জের দিয়ে পড়া হয়েছে। কিন্তু যখন বিসমিল্লাহকে বিসমিল্লাহর সাথে পড়া হয়েছে, এখানে আলিফকে সংযোজন করে সরাসরি বা কি বিসমিল্লাহ সিনের মধ্যে চলে গেছে। এটা এই জন্য এখানে আল্লাহর নামটা যেন বাদ না পড়ে, এই জন্য এখানে সংযোজন করা হয়েছে। এই কথাটি তাফসীর মাআরিফুল কোরআনে সুন্দর মতো লিখেছে। সম্মানিত হাজিরিন, আর রহমান এবং রাহিম এই দুইটা নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রহমান শব্দটা হচ্ছে আল্লাহ তাআলার খাস নামের জন্য, অর্থাৎ তিনি সকলের জন্য দয়া বর্ষণ করেন। হিন্দুর জন্য, কাফেরের জন্য, বৌদ্ধের জন্য, নামাজির জন্য, বেনামাজির জন্য, আস্তিকের জন্য, নাস্তিকের জন্য, পূর্ববর্তীদের জন্য, বর্তমানদের জন্য, এমনকি ভবিষ্যতে যারা আসবে তাদের প্রতি আল্লাহ যে সমপরিমাণে তার দয়াকে বন্টন করেছেন, এই জন্য তার নাম হচ্ছে রহমান। যেমন সূর্যের আলো নামাজিকেও দেয়, বেনামাজিকেও দেয়, হিন্দুকেও দেয়, মৃত্যু পূজারীকেও দেয়, দেয় কিনা?
এই শুধু রহমান নামটা এইভাবে সবার জন্য আল্লাহ নাম ধারণ করেছেন। কথা কি সংক্ষিপ্ত আকারে বললাম। আর রাহিম শব্দটা হচ্ছে খাস, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের ময়দান যখন কায়েম হবে হয়ে যাবে, জান্নাতি ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাহিম নাম ধারণ করবেন। ওই সময় শুধু আল্লাহর কাটি বান্দা যারা ডান হাতে আমলনামা পাবে, যারা জান্নাতি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাস খাস করে তাদের প্রতি দয়া বর্ষণ করবেন। এই জন্য তার নাম হচ্ছে রাহিম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলতেছেন আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত, কুরআন মাজিদের সবচেয়ে বড় আয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরআন মাজিদের সবচেয়ে বড় আয়াত কোনটা? আল্লাহ রাসূল বললেন, আয়াতুল কুরসিটা হচ্ছে সবচেয়ে বড় আয়াত এবং সবচেয়ে সম্মানিত আয়াত। সুবহানাল্লাহ। এখানে 10টা বিষয় আল্লাহ কথা বলেছেন। প্রথম আল্লাহ পাক বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই একটি পয়েন্ট, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আল্লাহ, লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লা হুয়া, তিনি ব্যতীত। তাইলে আকাশ জমিন বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। কে? আল্লাহ। আল হাইয়ুল কাইয়ুম, আরেকটি পয়েন্ট, অর্থাৎ তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীবী। আল্লাহ তাআলা শুরুতে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতে থাকবেন। এক কথা, আল্লাহ তাআলার কোনো ইন্তেকাল নাই। তিনি অর্থাৎ যেটাকে বলা হয় অবিনশ্বর। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী, অবিনশ্বর, তিনি আছেন, তিনি থাকবেন। সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। একমাত্র আল্লাহ তাআলা চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীবী। তিনি শুধু চিরঞ্জীব নয়, কাইয়ুম শব্দের অর্থ মহাব্যবস্থাপক, অর্থাৎ যিনি আমাদের কাইয়ুম, তিনি অবস্থিত আছেন। সব কিছুকে তিনি অবস্থিত রাখার জন্য যা যা করা দরকার তিনি করে থাকেন, তার নাম হচ্ছেন কাইয়ুম। যেমন সূর্য আকাশের দিকে থাকার জন্য যা যা করণীয় তিনি করেছেন, তিনি হচ্ছেন কাইয়ুম। নদীর গতিপথকে ঠিক রাখার জন্য যা যা দরকার যেভাবে পরিচালনা করেন, তিনি হচ্ছেন কাইয়ুম। নদীর মধ্যে বড় বড় তিমি মাছ রয়েছে, যারা টনকে টন খাবার খায়, যাদেরকে লালন পালন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, যিনি আহার দিয়ে থাকেন, তাদের কাছে আহার পৌঁছানোর জন্য যা যা সৃষ্টি করা দরকার যিনি করেছেন, তার নাম হচ্ছেন কাইয়ুম। জঙ্গলার মধ্যে সিংহ রয়েছে, দামি দামি গোশত খায়, কোন প্রেসিডেন্টের পক্ষে প্রতিদিন তাজা গোশত সরবরাহ করা সম্ভব ছিল না। যিনি জঙ্গলার মধ্যে কাটকা গোশত খাওয়ায় বাঁচিয়ে রাখেন, তার নাম হচ্ছেন কাইয়ুম। আবার যে ঝিনুক চলার জন্য পা নাই, হাত নাই, পাখা নাই, তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য যা যা দরকার, তার নাম হচ্ছে কাইয়ুম। যিনি মায়ের পেটে সন্তানের কান্না ছাড়া কোনো ভাষা নাই, মায়ের পেটে কথা বলতে পারে না, হাট বাজার করতে পারে না, যেখানে আমাদের জন্য এই সন্তানদেরকে লালন পালন করার জন্য যিনি ব্যবস্থা করেছেন, তার নাম হচ্ছেন কাইয়ুম। এমন প্রাণী জগতে রয়েছে যাদের খোঁজ খবর আমরা কেউ নেই না, তারা কিভাবে বেঁচে আছে জানিও না, যিনি তাদেরকে ব্যবস্থা করে থাকেন, তার নাম হচ্ছে কাইয়ুম। এই শীত অঞ্চলের মধ্যে এমন প্রাণী আছে বেঁচে থাকার জন্য ল্যাব তোষকের ব্যবস্থা নাই, তাদেরকে টিকে থাকার জন্য শরীরে যতটা আর্দ্রতা দরকার, ফসলের দরকার, যিনি ব্যবস্থা করে থাকেন, তার নাম হচ্ছেন কাইয়ুম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। শুধু তিনি ব্যবস্থা করেন, মহা ব্যবস্থাপক। কোথায় কার কখন খাবারের দরকার, কার কি প্রয়োজন, কোথায় কি দরকার, যিনি পৃথিবীকে নিয়ন্ত্রণ করে থাকেন, তার নাম হচ্ছে কাইয়ুম। এরপরে পয়েন্ট আল্লাহ বলতেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা এবং ঘুম আচ্ছন্ন করে না। লা তাখুযুহু সিনাতুন, অর্থাৎ তন্দ্রা আসার আগে ঝিমুনি যেটাকে বলি, ঘুম আসে না, গভীর ঘুম। অনেক সময় বিভিন্ন মাহফিলে বসছেন, জুমার দিন জুমা পড়তে গেছেন অথবা কোথায় বসে একটু ঝিমুনি আসে, এটা হচ্ছে সিনাতুন। সিনের নিচে জেড দিয়ে যখন বলা হয় সিনাতুন, তন্দ্রা, এই সামান্য ঝিমুনি আসে। ওয়ালা নাওম, আর গভীর ঘুম। রাতে ঘুমিয়ে থাকলে পাশে কি হয় আপনি জানেন না, আমি জানি না।
আল্লাহ রাব্বুল আলামিনকে তন্দ্রা এবং নিন্দা কোনটা আচ্ছন্ন করে না। এটা আল্লাহ তাআলা একটা গুণ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ তোমার কি নিন্দা পায় না, ঘুম পায় না? তখন আল্লাহ কোন পাহাড়ে ডাক দিলেন, বললেন মুসা তুমি একটা বোতল নিয়ে আসো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আল্লাহ সাড়া দিচ্ছে না, হঠাৎ হাত থেকে বোতলটা পড়ে ভেঙে গেল। আর আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসা একটা বোতল পাহারা দিতে পারো না? আর তুমি আমি আল্লাহকে জিজ্ঞেস করো আমার ঘুম আছে কিনা, নিদ্রা আছে কিনা? আমি আল্লাহ যদি ঘুমাই, আমি আল্লাহ যদি তন্দ্রা আসে, তাহলে এই কুল কায়নাতকে পাহারা দিবে কে, পরিচালনা করবে? মুসা আলাইহিস সালাম জবাব পেয়ে গেলেন, আল্লাহ তাআলা তন্দ্রা নাই, নিদ্রা নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ তাআলার। তার এখন জমিনের মাঝখানে আমাদের একটু সম্পদ বেশি হইলে আমি বলি আমার, আপনি বলেন আপনার, ঠিক কিনা? আমরা মানুষকে মানুষই তো মনে করি না। দুনিয়ার মাঝখানে একটু ক্ষমতা পাইলে মানুষকে মানুষ মনে করি না। ভালো একটা চাকরি পাইলে নিচের কর্মকর্তাকে মানুষ মনে করি না, ঠিক কিনা? আমরা তো অনেক সময় মনে করি রাষ্ট্রের প্রধান যিনি তিনি স্বৈরাচার। আসলে আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন, যার যেখানে ক্ষমতা আছে অধিকাংশ লোকে সেইখানে ক্ষমতা খাটায়, ঠিক কিনা? হেডমাস্টার সহকারী শিক্ষকদের উপরে স্বৈরাচারী করে অধিকাংশ জায়গায়, বিশ্বাস হয়? অধিকাংশ বস, থানার বস কি করে? নিচের উপরে স্বৈরাচারী করে। জেলার বস নিচের উপরে স্বৈরাচারী করে, ঠিক কিনা? যে যেখানে আছে, যার ক্ষমতা আছে দেখাইতে পারে, সুযোগ পাইলে ক্ষমতা দেখায়, ঠিক কিনা? নাকি দেখায় না? দেখায় না? আচরণ কি ঠিক? ঠিক না। কুকুর দেখবেন বাড়ির গাড়ার মধ্যে আসলে লেজ আলগি দেয়, যখন অন্য 4-5টা কুকুরে ধরে লেজটা নামাই দেয়, ঠিক কিনা? এই আচরণ করা ঠিক? আল্লাহ পাক বলতেছেন একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে বলেছেন দুনিয়ার কারো ক্ষমতা চিরস্থায়ী না, দুনিয়ার মানুষের ক্ষমতা দেখানোর কিছু নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান সম্মান দেন, যাকে চান ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা ছিনিয়ে নেন, ঠিক কিনা? আমি বলছি না, আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন রাজাধিরাজ, অধিপতিরাজ, বিশ্বের সকল বাদশার একমাত্র বাদশা কে? আল্লাহ। যাকে ইচ্ছা আল্লাহ রাজত্ব দান করেন, যার থেকে ইচ্ছা আল্লাহ রাজত্ব ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা আল্লাহ সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ জিন্নতি দান করেন। বিশ্বাস হয় না? আপনাদের 50-60 বছর বয়সে কত ঘটনাই তো আপনারা দেখলেন, কত রাজাকে একসময় আল্লাহ কত সম্মান দিয়েছেন, আবার ওই রাজাকে পিটুনি দিয়ে সিংহাসন তাড়া করেছেন, ঠিক নয় কি? যেই রাজাকে পুলিশ পাহারায় রাখা হইতো, আবার ওই রাজাকে পুলিশ প্রটোকলে জেলখানার মধ্যে নেওয়া হয়। এই কথা দ্বারা আল্লাহ প্রমাণ করলেন একমাত্র রাজত্বের মালিক আল্লাহ। কে? চিৎকার করে বলতে, রাজত্বের মালিক কে? আপনারা যে বাঁচতে বলতেছেন মনে হয় অবিশ্বাস হয়। রাজত্বের মালিক কে? আল্লাহ। আল্লাহ কি বেজার হবে না খুশি হবে এটা বললে? একটু জোরে বলুন না, রাজত্বের মালিক কে? আল্লাহ। আমরা গোলাম, আমাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ আমাকে এখানে বসাইছে, আবার চিল্লুতি দিয়ে বের করে দিতে পারেন, ঠিক কিনা? আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখছেন, আবার অসুস্থ করে দিতে পারেন। আল্লাহ পাক আপনাকে শরীরে অনেক শক্তি দিয়েছেন, আবার প্যারালাইজড করে দিতে পারেন। আপনারা যারা মুরব্বী আছেন, এক সময় কত শক্তি ছিল শরীরে, ছিল না? 10 কিলো হাঁটলেও গায়ে লাগতো না, ঠিক কিনা? 2 মনের বোঝা বাড়িতে নিয়ে যেতেন বোঝা, এখন অনেকে 5 কেজি নিয়ে যাইতে কষ্ট হয় না? কি বাবা, হয় কিনা বলেন? হয় কিনা? হ্যাঁ। তাইলে বুঝেন যে আল্লাহ আপনাকে এত শক্তি দিল, আবার সেই আল্লাহ আপনার শক্তিটা কেড়ে নিল। কিছু করতে পারছেন? কিছু করার ক্ষমতা নেই। অতএব সম্মানিত হাজিরিন, অন্তরের মধ্যে ইয়াকিন রাখতে হবে, আয়াতুল কুরসি থেকে শিক্ষা, সমস্ত রাজত্বের মালিক একমাত্র আল্লাহ। চিৎকার করে বলতে হবে, রাজত্বের মালিক কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন,
সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো আমাদেরকে মানতে হবে। আল্লাহ পাক বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর একমাত্র মালিক আমার আল্লাহ। কে মালিক? এরপরে পয়েন্ট আল্লাহ পাক বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, এমন কে আছে, কার সাধ্য আছে তার অনুমতি ব্যতিরেকে সুপারিশ করবে? কেউ আছে আল্লাহর কাছে সুপারিশ করার? এখানে তাফসীরে মারফুল কোরআনে খুব সুন্দর করে লিখেছে যে একমাত্র আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা দিবেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন হাশরের ময়দান যখন শুরু হয়ে যাবে একমাত্র রব্বুল আলামিন আমাকে সুপারিশ করার ক্ষমতা দিবে। সেই স্থানটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। তাফসীরে মারিফুল কোরআন চমৎকার একটা তাফসীর, কিন্তু অনেক গ্রন্থে আছে, কিন্তু আমার কাছে তাফসীর মারিফুল কোরআনটা খুব ভালো লাগে, খুব চমৎকার লিখছে। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মধ্যে বলছেন এমন কারো পক্ষে কারো জন্য সুপারিশ করা সম্ভব নাই। আজকে তোমরা সুপারিশের আশায় বাবা মাকে ভাত না দিয়ে বাবার দরবারে দৌড়াই কিনা, বাবারে মশাই কামড়ায় মশারি দেই না, কিন্তু বাবারে মশারি কিনে দেই। এমনকি বাবায় মরার পরে বাবার মাজারের উপরও মশারি জ্বালায় দেই, ঠিক কিনা? দেখেন না আপনারা, অনেক মাজারের উপরও কিন্তু মশারি জ্বলে কিনা, মোমবাতি জ্বলে, বড় কিছু মায়ের অন্ধকারে আছে, ঠিক কিনা? অতএব একমাত্র সুপারিশ করার ক্ষমতা কার আছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর কারো পক্ষে সুপারিশ করা সম্ভব নেই। আয়াতের তাফসীরে সুন্দর করে লেখা হয়েছে মান যাল্লাযী, এমন কে আছে ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, তার অনুমতি ব্যতিরেকে, একমাত্র আল্লাহর অনুমতি ব্যতিরেকে যে আল্লাহর কাছে সুপারিশ করবে এর কারো ক্ষমতা নাই। ক্ষমতা শুধু কার থাকবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরের পয়েন্ট আল্লাহ পাক বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইয়ালামু তিনি জানেন, মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, অর্থাৎ তোমাদের সামনে যা আছে পিছনে যা আছে সব কিছুর খবর আল্লাহ জানেন। তাফসীর মারিফুল কোরআন আরো কিছু লিখেছে, সেটা কি? তোমার পূর্বে বলতে তোমার পূর্বপুরুষদের কি খবর সেটার খবর আল্লাহ জানেন। তোমার পরবর্তী কে হবে সেই খবর আল্লাহ জানেন। যেমন আমার আগামীকাল কি হবে আমি জানি, আপনার আগামীকাল কি হবে, যে মাওলানা সাহেবের আগামীকাল কি হবে জানে? এই ভাই জানে? জানে না। কিন্তু আল্লাহ আগামীকালকে কি হবে সেটাও জানেন। এমনকি 10 বছর পরে কি হবে সেটাও জানেন, 100 বছর পরে কি হবে সেটাও জানেন, 500 বছর পরে কি হবে সেটাও জানেন, আমার পিছনে কি হবে। এক কথায় আমার সামনে পিছনে যা কিছু আছে এই কুল কায়নের মধ্যে সব কিছুর খবর কে জানেন? আল্লাহ। এই কথা আল্লাহ পাক বলছেন যে আল্লাহ সামনে এবং পিছনের সব কিছু জানেন। এরপরে পয়েন্ট আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তার জ্ঞান থেকে কেউ কিছু আয়ত্ত করতে পারে না। অর্থাৎ আল্লাহর এত জ্ঞান, সেই জ্ঞান থেকে কেউ কোনো কিছু আয়ত্ত করতে পারে না। ইল্লা বিমা শাআ, তবে আয়ত্ত করতে পারেন তিনি যা চান। অর্থাৎ তিনি এলেন যাকে যতটুকু দান করেন ততটুকু জানতে পারে, জ্ঞান অর্জন করতে পারে। এর বাইরে কারো পক্ষে জানা সম্ভব না। এক মায়ের দুই ছেলে, একজন দেখা যায় এমবিবিএস ডাক্তার, আরেকজন দেখা যায় বখাটে, আছে কিনা? এক মায়ের দুই সন্তান, একজন বড় আলেম আরেকজন মূর্খ। এক মায়ের দুই সন্তান, একজন দেখা যায় বিসিএস ক্যাডার হয়েছে, আরেকজন ঠিক মতো সংসার চালাইতে পারে না। এক মায়ের কি দুই সন্তান, একজন কোটিপতি, আরেকজন হচ্ছে দেখা যায় কেউ দিলে খায় না দিলে চাই থাকে, এমন অবস্থা। এটা কে করলেন? আল্লাহ। আমরা তো মনে করি নিজের চলে আমরা করছি না ভাই, এই সমস্ত কিছুর একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক এই কথাই বলেছেন আল্লাহর জ্ঞান থেকে কেউ কিছু আয়ত্ত করতে পারে না, একমাত্র তিনি যা চান তাই পারেন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের
চেয়ার, কুরসি শব্দ একটা চেয়ার। এখানে মানুষের মতো চিন্তা করলে হবে না, মানুষের চেয়ারের মতো। আল্লাহ পাকের ক্ষমতায়ন, আল্লাহ পাকের দৃষ্টি, আল্লাহ পাকের করায়ত্ত, আল্লাহ পাকের বড়ত্ব, আল্লাহ পাকের এই কুদরত, এক কথায় সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন পরিব্যাপ্ত। অর্থাৎ আল্লাহর সৃষ্টি যতটুকু, আল্লাহর ক্ষমতায়ন ততটুকু। দেখা যায় আমাদের সৃষ্টি যতটুকু, অতটুকু আমরা করায়ত্ত করতে পারি না। আপনি জায়গা কিনছেন, আপনার জায়গা আপনি বাড়ি করতে পারেন না, মুসলমানরা এসে দখল করে নিয়ে গেছে, আছে কিনা? আপনি দেখা যায় বড় একটা পদে প্রতিষ্ঠিত হয়েছেন, থানার নির্বাহী অফিসার হয়েছেন, কিন্তু থানার সবাই আপনার কথা মানে না। আপনি ডিসি হয়েছেন, জেলার সবাই আপনার কথা মানে না। আপনি প্রেসিডেন্ট হয়েছেন, দেশের সবাই আপনার কথা মানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায়ন, অর্থাৎ তার সৃষ্টি যতটুকু, ক্ষমতায়ন ততটুকু। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এখানে এই কুরসিউন, এটা অনেক ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখে। কুরসি চেয়ার, ক্ষমতায়ন বলছে আমরা এই সাতক আসমান এবং জমিন আর কুরসি, এর ডিফারেন্সটা কি? তাফসীর মারিফুল কোরআনে লিখছে যে সাতক আসমান এবং জমিন যদি একটা মরুভূমির মধ্যে রাখা হয়, একটা আংটিকে একটা মরুভূমির মধ্যে রাখলে যেমন মনে হবে, আপনার কুরসিটার কাছে এই সাতক আসমান জমিন রাখলে তদ্রুপ মনে হবে। অর্থাৎ একটা আংটি মরুভূমিতে রাখলে যেমন এই সাতক আসমান এবং জমিন কুরসির কাছে রাখলে তেমন মনে হবে। আবার কুরসিটা আরশের তুলনায় এভাবে বলা হয়েছে, অর্থাৎ কুরসিটা যদি আরশের কাছে রাখা হয়, তাহলে মরুভূমির মাঝে একটা আংটি রাখলে যেমন মনে হবে, ঠিক আরশের কাছে যদি কুরসিটাকে রাখা হয়, ঠিক তদ্রুপ মনে হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আরশ কুরসি কত বড়, আমাদের সাধারণ চিন্তা আসবে না। আল্লাহ তাআলার ক্ষমতায়নটা ঠিক কেমন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলতেছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনকে ব্যস্ত করে না, ক্লান্ত করে না এই আরশ কুরসি, এই কুল কায়নাত, এই আসমান জমিন, এই সৃষ্টি কুলকে তিনি রক্ষণাবেক্ষণ করতে গিয়ে, পরিচালনা করতে গিয়ে তাকে ক্লান্ত কোনোদিন, ক্লেশ কোনোদিন ধরে না। অর্থাৎ তাকে কোনোদিন কেউ ব্যস্ত করতে পারে না। অর্থাৎ তিনি যখন কোনো কিছু পরিচালনা করার জন্য করেন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সূরা ইয়াসিন আল্লাহ পাক এবার বলছেন ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেন, সঙ্গে সঙ্গে কুন বলেন, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তার মর্তবা সুউচ্চ, আযীম, তার মর্তবা মর্যাদা সুউচ্চ। আলিয়্যুল আযীম, তিনি মহান সুউচ্চ, অর্থাৎ যার সমকক্ষ কেহ নাই। তাইলে সে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে আল্লাহর কাছে মাথা নত করতে রাজি আছেন কিনা? খালি আল্লাহরে আল্লাহ বড় মনে করলেই না, আল্লাহকে সিজদাও সেইভাবে করতে হবে। আল্লাহর কাছে আপনাকে সারেন্ডার করতে হবে। সারেন্ডার করে আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর বড়ত্বকে জানি এবং মানি, আর আমি এই জন্য বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিক। যেভাবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস। কত চমৎকার, ঠিক না? কি বলছেন? কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব আপনি বলে দেন যে আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার ছেলে সন্তান নাই, পিতামাতা নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। আমরা বিশ্বাস করি কিনা? বিশ্বাস করতে হবে, এবং বিশ্বাস করে আল্লাহর হুকুমগুলি মেনে নিতে হবে। আল্লাহর হুকুম কোথায় আছে? আল কোরআনে রয়েছে। কোথায়? আর আমরা সেই কোরআনকে কোন চোখ দিয়ে মানব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে, আদর্শ দিয়ে কোরআনকে মানব, ঠিক কিনা?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথার মানে হলো আমি মুহাম্মদের রিসালাতকে মানে নিলাম। আর মুহাম্মদের রিসালাত কি? অর্থাৎ আল্লাহ যে বিধিবিধান কোরআনে দিয়েছেন সেই কোরআনকে বাস্তবায়ন করার জন্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনে এসেছেন। তাওহীদকে প্রতিষ্ঠার জন্যই নবী এই জমিনে আসছেন। তাওহীদ কি? তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু হচ্ছে তাওহীদ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এতটুকু হচ্ছে রিসালাত। রিসালাত হচ্ছে আপনি কোন আদর্শ অনুযায়ী ইবাদত করবেন, নামাজ পড়বেন কিভাবে পড়বেন, রাসূলুল্লাহর আদর্শে পড়বেন। সেজদা করবেন কোন আদর্শে করবেন, রাসূলুল্লাহর আদর্শে করবেন। কথা কি বুঝাচ্ছি কিনা? রাসূলুল্লাহর আদর্শের বাইরে আল্লাহর ইবাদত গ্রহণযোগ্য হবে না। যেমনি করে কাফেররা মূর্তি পূজা করত, তো তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা মূর্তি পূজা করা কেন? তো তারা উত্তর দিল যে এই মূর্তিগুলি, এই খোদাগুলি আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। এরা কি করবে? আমাদের আল্লাহ নিকট। আল্লাহ বলছেন এটাও গ্রহণযোগ্য না। তাইলে আপনাকে ইবাদত করতে হবে কার তরিকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। সম্মানিত হাজিরিন, তাইলে আয়াতুল কুরসি থেকে আমরা কিছুটা বুঝতে পারলাম। তো এক কথা, এই কুল কায়নাতের মালিক আল্লাহ, এই কুল কায়নাত চলে আল্লাহর ইশারায়। এই কুল কায়নাতের একমাত্র ক্ষমতাধর ব্যক্তি বা আমরা যাকে স্রষ্টা মনে করি তিনি একমাত্র আল্লাহ। তার মর্যাদার সম্পর্ক কেউ নাই, তার ক্ষমতার সাথে কারো ক্ষমতা চলে না, তাকে মানুষের মতো করে চিন্তা করলে চলবে না। তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তিনি রাজাধিরাজ অধিপতিরাজ, বিশ্বের সকল বাদশার একমাত্র বাদশাহ। এই জন্য সেজদা করব তাকে। কাকে? আল্লাহকে। অন্য কাউকে চিন্তা করা যাবে? বাবাকে চিন্তা করা যাবে? পীর সাহেবকে চিন্তা করা যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চেষ্টা করা যাবে না। তাইলে সেজদার প্রাপ্তি একমাত্র কার রয়েছে? আল্লাহ। আমরা যেন সে আল্লাহকে সেজদা করতে পারি, আল্লাহকে ভালোবাসতে পারি, আল্লাহর আইন মেনে নিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকল বলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে আয়াতে সূরা বাকারার 256 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলেছেন? লা ইকরাহা ফিদ্দীন। দিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। যেমন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের আমলে একজন নাসারা বৃদ্ধ মহিলাকে ইসলামের প্রতি আহ্বান করলেন, যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওমর আমার মৃত্যু অতি নিকটে, মৃত্যুর কাছাকাছি আমি উপনীত হয়েছি। এই মুহূর্তে আমি আমার বাপ দাদা ধর্ম থেকে ধর্মান্তরিত হব। তখন তিনি এই একটা পড়েছিলেন, লা ইকরাহা ফিদ্দীন। অর্থাৎ এখানে অনেক এটা নিয়ে একটা বার্গেনিং করে, ইসলামে বাড়াবাড়ি নাই না। এখানে আমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনি দাওয়াত দিতে পারেন ভদ্র মতো, যদি সে না আসে জবরদস্তি করে মুসলমান বানানোর সুযোগ তার কাছে আপনার নাই। কি আপনার কাজ হচ্ছে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া। যেমন রাসূলের সামনে আল্লাহ পাক বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইয়িদ। রাসূল আপনি তো তাদেরকে কি নীতি নির্ধারক না, নীতি নির্ধারক কে? আল্লাহ। কথা কি বুঝে আসছে? আপনার কাজ হচ্ছে দিনের দাওয়াত দিয়ে যাওয়া, বাকিটুকু কার? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। মাইয়ুদ্দিলিল্লাহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, আর যাকে চান আল্লাহ হেদায়েত দেন না। এটা আল্লাহর ইচ্ছা। আপনি চাইলেও হেদায়েত দিতে পারবেন না। পারবেন? নূহ আলাইহিস সালাম তার ছেলের জন্য কত দোয়া করছে, কাজ হয়েছে? কাজ হয় না। হয়েছে? লূত আলাইহিস সালাম তার স্ত্রীর জন্য দোয়া করছে, কাজ হয়েছে? হয় নাই। এক কথা, আল্লাহ যার নসিব হেদায়েত রাখেন না তিনি হেদায়েত পাবেন না। এখানে অর্থাৎ দিন নিয়ে জবরদস্তি নাই, কেউ আপনার ধর্মে আসতে চায় না, জোরাজোরি করে আনতে পারবে না, কিন্তু আপনার কর্তব্য আল্লাহ বড়ত্ব তার কাছে পৌঁছে দেওয়া। পৌঁছে দেওয়া যায় কুল কায়নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না। এবার মানুক না মানুক তার ইচ্ছা। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ পাক বলতেছেন, আত্তাবায়ানা রুশদু মিনাল গাই। আল্লাহ পাক বলতেছেন হকটাও স্পষ্ট, গুমরাহিটাও স্পষ্ট। আত্তাবায়ানা রুশদ অর্থাৎ হেদায়েতটা হচ্ছে স্পষ্ট। হেদায়েতের মধ্যে গোঁজামিল চলে না। আমরা যেরকম মুসলমান, অর্থাৎ হালাল হারাম মিক্স করে চলি কিনা? অর্থাৎ মুসলমান নামাজ পড়ে সুদের ব্যবসা করে, মুসলমান নামাজও পড়ে সুদও খায়, ঘুষও খায়, আরেকজনের জায়গা লুট করে খায়,
কথায় কথায় মিথ্যা বলি, লুটপাট করি, যা খুশি তা মন পড়া মতো চলি, আর হস্ত করি, ঠিক কিনা? আবার হাজি সাহেব হয়েও আমরা কি করি? নিজের মধ্যে বাইরের সম্পদ জোর করে রাখি। এরকম মুসলমান হওয়ার সুযোগ নাই। কেননা আল্লাহ পাক বলছেন ফাত্তাবায়ানার রুশদ, অর্থাৎ হেদায়েতটা স্পষ্ট, ইসলামটা স্পষ্ট, হকটা স্পষ্ট। কেন আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসবে বাতিল এমনি বিদায় নেবে। হক আর বাতিল একসাথে থাকতে পারে না। কিন্তু আপনি তো মুসলমান, আমি তো মুসলমান, হকের সাথে আছি, কি গাইরে হকের সাথে আছি, হালালের সাথে আছি, হারামের সাথে আছি। এবার আপনি চিন্তা করেন, আমি চিন্তা করি, আমরা কোন ক্লাসের মুসলমান? আল্লাহ কিনা গ্রহণ করবেন? একই প্লেটে মুরগির রোস্ট রাখলেন, পাশে একটু মুরগির পায়খানা রাখবেন, ওই মুরগির রোস্ট খাওয়া যাবে? একই প্লেটে গরুর মোনা রাখলেন, পোলাও রাখলেন, পাশে একটু পায়খানা রাখলেন, ওটা খাবেন আপনি? ওটা যদি না খান, আপনি নামাজ পড়েন, আপনি সুদের কাছে যান কি করে? আপনি নামাজ পড়েন, আপনি আরেকজন হক খান কি করে? আপনি হাজি সাহেব, আপনি গায়ের জায়গা লুটপাট করে খান কিভাবে? বনের সম্পদ লুটপাট করে খান কবে? আপনি কথা বলেন, মিথ্যা বলেন কিভাবে? সম্মানিত হাজিরিন, এক কথায় চাচ্চা মুসলমান হইতে হবে, খাঁটি মুসলমান। কোরআন যেইভাবে বলেছে আপনার জীবন সেইভাবে করতে হবে। আপনি মুসলমান দাবি করেন, অথচ রাজনীতিতে আপনি লেনিনের মতবাদকে লালন করেন, আপনি ব্যক্তির মতবাদকে লালন করেন, আপনি অমুকের মতবাদকে লালন করেন, অথচ আল্লাহ আল্লাহ রাসূল বিধানকে আপনার অন্তরে জায়গা হয় না। আপনি আবার কি করেন? আমি হাজি সাহেব মানুষ, আল্লাহ গ্রহণ করবেন? কোরআনের বাইরে আপনার যাওয়ার সুযোগ নাই। এই যে আল্লাহ বলছেন ফাত্তাবায়ানার রুশদ, হকটা স্পষ্ট। কি কোরআনটা স্পষ্ট? স্পষ্ট, স্পষ্ট। সম্মানিত হাজিরিন, মিনাল খাই বাতিল থেকে হকটা হচ্ছে স্পষ্ট। এরপরে আল্লাহ পাক বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। এখানে আল্লাহ পাক বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যারা তাগুতকে বাদ দিয়ে ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা এমন একটা রাস্তাকে ধরলো, এমন একটা হাতলকে ধরলো, বিশুদ্ধ একটা মতকে সে ধরলো, এটা ছুটবার নয়, এটা নষ্ট হওয়ার মতো নয়, এটা ফসকাইবার মতো নয়, লাম ফিসামা লাহা, ভেঙে যাওয়ার মতো নয়। অর্থাৎ যারা আল্লাহর প্রতি ঈমান আনলো, কোরআনকে আঁকড়ে ধরলো, ইসলামকে আঁকড়ে ধরলো, আল্লাহ রাসূলকে আঁকড়ে ধরলো, তারা কখনো বিচলিত হওয়ার মতো নয়, তারা ঠকবার মতো নয়, ভেঙে যাওয়ার মতো নয়, নষ্ট হওয়ার মতো নয়, তাদের হারাইবার কিছু নেই। সুবহানাল্লাহ, আল্লাহু সামিউন আলিম। আর আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন এবং জানেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক কি বলছেন? আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক। আল্লাহর অভিভাবক বানাইতে চান, গার্ডিয়ান বানাইতে চান, তাইলে ঈমান আনতে হবে। আল্লাহকে যদি অভিভাবক বানাইতে চান তাইলে ঈমান আনতে হবে। ঈমানদারদের অভিভাবক কে? জোরে বলতে হবে, আস্তে বললে হবে না। দেখি আপনাদের শুনে কত জোর আছে। ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। বিশ্বাস হয়? সম্মানিত হাজিরিন, ঈমানদারদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, আর তিনি অজ্ঞতা থেকে এই ঈমানদারদেরকে বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। যারা ঈমানদার তাদেরকে আল্লাহ আস্তে আস্তে করে আলোর পথে নিয়ে আসেন। এটা কার দায়িত্ব? আল্লাহ। আপনার সন্তানকে যেভাবে আপনি মানুষ করার জন্য চেষ্টা করেন, আর আল্লাহ পাক ঈমানদারদেরকে কি করে? অজ্ঞতা থেকে, জাহিলিয়াত থেকে, খারাপি থেকে, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের দিকে নিয়ে আসেন। এরপর আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম তাগুত, আর যারা কুফরি করে, ঈমানকে বিকৃত করে, আল্লাহকে অস্বীকার করে, তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তাগুতটা কি? আল্লাহর মতের বাইরে যে মতামত, ওটাই হচ্ছে তাগুত।
কোরআনের বাইরে যে মতামত এটা হচ্ছে তাগুত, ইসলামের বাইরে যে মতামত এটা হচ্ছে কি তাগুত। এবার পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসায়িক জীবনে, পররাষ্ট্রনীতিতে, এক কথায় সকল কাজে কোরআনের বাইরে যেই মত সেটাই হচ্ছে তাগুত। কোরআনের বাইরে মতে কোথাও যাওয়ার সুযোগ নাই, এমনকি রাজনীতিতেও যাওয়ার সুযোগ নাই, হজের বেলায় যাওয়ার সুযোগ নাই, পারিবারিক জীবনে যাওয়ার সুযোগ নাই, কোথাও যাওয়ার সুযোগ নাই, মেসাব করার ক্ষেত্রে কোরআন বাইরে যাওয়ার সুযোগ নাই, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোরআন বাইরে যাওয়ার সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, দেশ পরিচালনার ক্ষেত্রে কোরআনের বাইরে যাওয়ার সুযোগ নাই। আর আল্লাহ তাআলা এই তাগুতকে কি করেন, আলো থেকে, অর্থাৎ এই তাগুতটা আস্তে আস্তে করে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। কোরআন করে দেখবেন সূরা বাকারার মধ্যে এই আয়াতুল কুরসির পর যে আয়াতগুলো রয়েছে, সমাজ হাজিরেন, উলাইকা আসহাবুন নার, এই তাগুতকে যারা অভিভাবক বানায় আল্লাহ পাক বলছেন উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামী। তাগুতকে অর্থাৎ কোরআনের বাইরে, হাদিসের বাইরে, রাসূলুল্লাহ জিন্দেগির বাইরে যারা জীবন যাপন করে সকল ক্ষেত্রে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের সাথী। ভাই আমার বানানো কথা নয়, পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে কথা বলছি। ফিহা খালিদুন, এরা অনন্তকাল সেখানে থাকবে, চিরকাল সেখানে থাকবে। 257 নম্বর আয়াত, সূরা বাকারা কত নম্বর আয়াত? 257 নম্বর আয়াত। আচ্ছা, আমি আলোচনা শেষ করছি। অতএব আমাদের অভিভাবক কে হবে? আল্লাহ। কে হবে? আল্লাহকে অভিভাবক মানতে রাজি? তাহলে ঈমান আনতে হবে। ঈমান আনবেন তো ইনশাআল্লাহ। আর কোরআন হাদিসের বাইরে যাওয়ার সুযোগ নাই। জীবনে যেখানেই যান, যেভাবেই চলেন, ঘুমের ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আমরা আল্লাহ রাসূল আদর্শ মানতে রাজি আছি তো? আল্লাহ আমাদের অভিভাবক। আর তাগুতকে যদি অভিভাবক বানাই তাহলে জাহান্নাম অনন্তকাল আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে তাগুত থেকে হেফাজত করে দ্বীনের মধ্যে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যাক, সকলে আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।